দর্শক, থাম্বনেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন আজ আমরা যাচ্ছি পেনাং হিল। আপনি যদি ভাবেন পেনাং হিল শুধু একটি পাহাড়, তাহলে আপনি বড় একটা ভুল করছেন। কারণ এখানে আছে 100 বছর ধরে চলা এমন একটি ট্রেন যা মাত্র কয়েক মিনিটে আপনাকে নিয়ে যাবে বিশ্বের সবচেয়ে খাড়া সুড়ঙ্গ বেয়ে মেঘের কাছাকাছি। আর চূড়ায় পৌঁছানোর পর যে দৃশ্য দেখবেন সেটা ক্যামেরায় যতটা সুন্দর, বাস্তবে তার চেয়েও বেশি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা আমি এখনই বলছি না, কারণ ভিডিওর শেষে আপনাদের দেখাবো এমন একটি সিক্রেট স্পট যেটা বেশিরভাগ পর্যটক না দেখেই হয়তো পেনাং থেকে ফিরে যান। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ট্রিপটা হতে যাচ্ছে অসাধারণ। গুড মর্নিং সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার পেনাং থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পেনাংয়ের শেষ দিন, তবে এই মুহূর্তে আমরা যাব পেনাং হিলে। ওখানের সব কিছু এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে। তাহলে চলুন দর্শক, আমাদের সাথে যাচ্ছি আমরা পেনাং হিল। পেনাং হিলের জন্য একটা গ্র্যাব কল করেছি। 12 থেকে 14 রিঙ্গিত লাগে জর্জ টাউন থেকে পেনাং হিল যেতে। আমাদের গ্র্যাব চলে এসছে। পেনাং হিল চলে এসছি। 30 মিনিটসের মতো লাগছে। হ্যাঁ, এন্ট্রান্স হল এবং টিকিট কাউন্টার সব এখান থেকে টিকিট নিতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির টিকিট আছে। আমরা ওই যে স্ট্যান্ডার্ড 30 রিঙ্গিত যেটা, এটা নিব। সাইফুর সাহেব টিকিটের জন্য কাউন্টারের দিকে গিয়েছে। দর্শক, এভরি 13 মিনিটস পর পর এই ফানিকুলার ট্রেনটা যায় এখান থেকে। টিকিট পেয়ে গেছি, তবে আমাদের ব্যাচ হচ্ছে 34, এখন ব্যাচ চলতেছে 32, এখন 34 ব্যাচ 12টা 22-এ তখন আমরা ঢুকতে পারবো। সেই পুরাতন আমলের টেলিফোন বুথ এখানে ওরা সাজিয়ে রেখেছে। আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা একটু কফি খাবো এখন। আমরা এখন ঢুকবো। We have another person coming. না কইছি আর বলে আসছি। দর্শক, এটা আর্লি মর্নিং আসলে সুবিধা, তো লেট করলে বেশ রাশ হয়ে যায় এখানে। ওই জন্য সাজেস্টেড হচ্ছে আর্লি মর্নিংয়ে চলে আসা। পুরোটাই হচ্ছে এই ফানিকুলার ট্রেনের কিউ। 1996 মিটার ডিস্টেন্স ট্র্যাক ফানিকুলার ট্রেনে আপওয়ার্ড। হ্যাঁ, পেনাং হিলের ফানিকুলার ট্রেনের ইতিহাস শুরু হয় 1897 সালে, যখন ব্রিটিশরা পাহাড়ে সহজে ওঠার জন্য একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করে। প্রথম প্রকল্পটি প্রযুক্তিগত কারণে ব্যর্থ হলেও নতুনভাবে নির্মিত ফানিকুলার রেলপথ 1923 সালে পরীক্ষামূলকভাবে চালু হয় এবং 1924 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি ছিল মালয়েশিয়ার প্রথম এবং আজও একমাত্র ফানিকুলার রেলওয়ে। 1977 সালে দ্বিতীয় প্রজন্মে কাঠের কেবিনগুলো সরিয়ে সেগুলোর পরিবর্তে সুইজারল্যান্ডে তৈরি কোচ চালু করা হয়, যেগুলো ট্রেন বদলানোর প্রয়োজন ছাড়াই আরও বেশি যাত্রী বহন করতে পারত। শুরুতে পাহাড়ে উঠতে প্রায় 30 মিনিট লাগত এবং মাঝপথে ট্রেন বদলাতে হতো। 2010 সালে আধুনিকায়নের পর নতুন সুইচ প্রযুক্তির ট্রেন চালু হয়, যা এখন মাত্র 5 মিনিটে যাত্রীদের পাহাড়ের চূড়ায় পৌঁছে দেয়। 100 বছরেরও বেশি সময় ধরে এই ট্রেন পেনাং হিলের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় আকর্ষণ হয়ে রয়েছে। এই যে দর্শক, আমরা ফানিকুলার ট্রেন দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। চমৎকার একটা রাইড। আপনারা যারাই আসবেন অবশ্যই এই ইভেন্টটা নেয়ার চেষ্টা করবেন।
1996 মিটার উপরে চলে যাবে এই ফানিকুলার ট্রেন। চমৎকার একটা রাইড। Penang Hill Station. Hingga akan sampai ke stesen atas sebentar lagi. Sila jauhkan tangan anda dari pintu dan pastikan tiada apa-apa barang. আমরা নেমে যাব এখন। চমৎকার ভিউ, অনেক উপরে আমরা এখন, অনেক উঁচুতে আছি। এখানে থেকে দারুণ ভিউ, পুরো জর্জ টাউনের ভিউ এখানে পাওয়া যায়, অসাধারণ। দর্শক, আপনারা যারা আসবেন অবশ্যই এই পেনাং হিলে আসবেন। এই যে রিভার্স ফানিকুলারটা যাচ্ছে এখন, যেটাতে আমরা আসছিলাম। এখানে টিকিট কাউন্টার আছে, যারা ওয়ান ওয়ে টিকিট করে আসবেন তারা রিটার্ন টিকিট এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে সেই স্কাই ওয়াক। আমরা এখন স্কাই ওয়াক ধরে যাব। যেটা হচ্ছে স্কাই ওয়াকের একদম ফ্রন্ট সাইড। এখান থেকে চমৎকার ভিউ দেখা যায়। পুরো জর্জ টাউন সিটি। এই পর্যটক কি বন্ধুকে হারিয়ে ফেললেন? Where are you? No, it is the top of the world. Patul, come here, Patul. Come here. এই যে এখানে 1 রিঙ্গিত দিয়ে টেলিস্কোপিক ভিউ দেখতে পারবেন, অনেকগুলো আছে, ভালো দেখা যায় এখান থেকে না? লিও, হ্যাঁ, কেমন দেখা যাচ্ছে দেখতো? আমি রেডি করে দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই যে 1 রিঙ্গিত দিয়ে সবাই দেখতেছে। আচ্ছা, ইলেকট্রিক কার আছে 4 পার্সন, 40 রিঙ্গিত। আমরা ফুল কার 40 ওই তো ফুল কার 40 আমরা এটা নিয়ে নিচ্ছি। এই যে ইও ভাড়া করে না, এই যে হ্যাঁ
এখানে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার, হ্যাঁ, মানে শীত শীত ভাব এখানে, অনেক উপরে হওয়ার কারণে বেশ ঠান্ডা একটা ভাব। এই যে আমাদের আঙ্কেল ড্রাইভার। You want to take photo here? ওকে, Wait, yeah. এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমাদেরকে একটু সময় এখানে বিরতি দিল ছবি নেওয়ার জন্য। এই জায়গাটা আরো সুন্দর, আর আরো আরো উঁচুতে। খুবই চমৎকার ওয়েদার। এই যে মাঙ্কি কাপ, একটা কফি শপ, এখানে ছবি তোলা যাবে। এটা একটা ফুড কোর্ট, ছোট সাইজের ফুড কোর্ট। খাবো চারকোয়েতে আও। This one wet, this one wet, this one dry. Yeah, I want this. You want this one? আমরা এখান থেকে নিলাম কি লিও, চারকোয়েতেও না, চারকোয়েতেও একটা নিলাম। এখন আমরা অন্য আরো কিছু নিব। এখান থেকে কি নিলাম, নাসি গোরেং আয়াম একটা না, নাসি গোরেং আয়াম একটা নিলাম না, হ্যাঁ, আর নিব আমরা মি গোরেং একটা না, মি গোরেং ওয়ান না, Mee goreng. Okay, you want spicy or not? না না Not লেস। spicy. Okay, mee goreng satu tak ada. দর্শক, এই ফুড কোর্টের ম্যাক্সিমাম খাবারই হালাল, তো এটা নিয়েও কোনো টেনশনের তেমন কিছু নাই। দর্শক, আমাদের মি গোরেংটাও রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের ইয়ের দিকে যাব। আমাদের সবগুলো খাবারই চলে এসছে। এ হচ্ছে মি গোরেং, নাসি গোরেং, এটার নাম ভুলে গেছি। দর্শক, এই তিনটাই কিন্তু একদম অথেন্টিক মালয়েশিয়ান খাবার। এটা হচ্ছে রিটার্ন করার ওয়েটিং হল। আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে U7, এখন U4 চলতেছে। এই জায়গা থেকেও ভিউটা সুন্দর। এবার আমরা ফিরে যাচ্ছি রিটার্ন স্টেশনে, যেখান থেকে আমরা উঠছিলাম ফানিকুলা ট্রেনে। আমরা নেমে গেছি, এখন বের হয়ে যাব স্টেশন থেকে। পেনাং হিল থেকে আমরা এখন সরাসরি চলে যাব একটা বিচে, তানজং বোঙ্গা বিচ। আমরা একটা গ্র্যাব কল করেছি, গ্র্যাবটা আসলেই আমরা চলে যাব। 35-40 মিনিটের মতো লাগবে। আমাদের গাড়ি চলে এসছে। লিও, এখন আমরা যাচ্ছি তেনজং বোঙ্গা বিচে। পেনাং হিল থেকে হচ্ছে ডিস্টেন্স 12 কিলোমিটারের মতো। গ্র্যাবে ফেয়ার আসছে 34 রিঙ্গিত। এই রাস্তাটা বেশ সুন্দর, গাছপালাগুলো মানে একদম দুই দিক থেকে একটার সাথে আর একটা, হ্যাঁ, মিশে গেছে। আমরা মোটামুটি চলে আসছি। ওকে দর্শক, আমরা তেনজং বোঙ্গা বিচ সাইডে চলে এসেছি। এটা আর্মেনিয়ান স্ট্রিট বা জর্জ টাউন থেকে 5 কিলোমিটার দূরে। আপনারা খুব সহজেই চলে আসতে পারেন, খুব সুন্দর জায়গা।
দর্শক, পেনাংয়ে এসে সবাই যে বীচটিতে যায় সেটি হচ্ছে বাতো ফিরিঙ্গি। জর্জ টাউন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, অথচ মাত্র 5 কিলোমিটার দূরে এই একই কোস্টলাইনে রয়েছে এই তেনজং বোঙ্গা বীচটি। দর্শক, তেনজং বোঙ্গা বীচটি আমরা দেখলাম। আমাদের লাংকাউইর ফ্ল্যাট হচ্ছে সন্ধ্যা 8টায়, সে কারণে এখন আমরা আবার হোটেলের দিকে চলে যাচ্ছি। সেখান থেকে পরে আমরা এয়ারপোর্টে চলে যাব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিও প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।